জমিজটের কারণে বাদ তাজপুর। সমুদ্র বন্দর এবার দাদন পাত্রবাড়ে ওয়াটার মেট্রো চেইনের সঙ্গে যুক্ত হতে চলেছে কলকাতা। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার করণ আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, তবে সেই আলোচনার পরই বৃহস্পতিবার ঘোষণা শুভেন্দুর। মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। তো মানুষকে আমরা আশাহত করছি না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল। দেশের 18তম শহর হিসেবে কলকাতায় ওয়াটার মেট্রো নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী শ্রীনগর, গুয়াহাটি, বারাণসী, অযোধ্যা সহ ধাপে ধাপে 18টি শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই তালিকাতেই এবার যুক্ত হতে চলেছে কলকাতা। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। এবার থেকে সাগরমালা 2 প্রকল্পেও সক্রিয়ভাবে যুক্ত হবে বাংলা সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যে 44টি নতুন জেটি তৈরি করা হবে। পাশাপাশি জাতীয় জলপথে আরও 25টি নতুন জেটি তৈরি করার পরিকল্পনা রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে রাজ্যে পরিবহন ও শিপিং বিভাগ একসঙ্গেই কাজ করে, তবে কাজের পরিধি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গুরুত্ব বাড়ায় আগামী দিনে শিপিংকে একটি সম্পূর্ণ আলাদা দফতর হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছে নতুন রাজ্য সরকার। বড়সড় প্রশাসনিক রদবদলের ইঙ্গিত শুভেন্দুর। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। ঝোড়ো ব্যাটিং শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম, পুজোর আগেই বাগবাজার সহ 6 গঙ্গাঘাটের সংস্কার। ইতিমধ্যেই 2টি গঙ্গাঘাটের কাজ প্রায় শেষের পর্যায়ে। বাকি ঘাটগুলির কাজও পুজোর মধ্যে শেষ করার টার্গেট। শনিবার নবান্নে মেগা বৈঠক। থমকে থাকা রেল প্রকল্পগুলির জট কাটাতে কলকাতায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি। বাংলাদেশের হত্যাকাণ্ড নিয়ে শাকে নিশানা, মমতার বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর। শিলিগুড়ি সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের। অভিযোগকারীর দাবি, একটি জনসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে মমতা এমন কিছু মন্তব্য করেছেন যা জাতীয় নিরাপত্তা, দেশের ভাবমূর্তি এবং প্রশাসনিক সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। কলকাতা পুরসভায় ডামাডোল। পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা। 19 জুন অধিবেশনের ডাক পুরনো তৃণমূলের। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো পুরো অধিবেশনের ডাক দিলেন চেয়ারপারসন মালা রায়। কলকাতা বন্দরে সক্রিয় আন্তর্জাতিক পাচার চক্র। মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য, বিক্রি করা হতো কালোবাজারে। ক্ষতি হচ্ছিল কোষাগারের। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ। দেশ বিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের। এবার তা রুখতে গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার। সঙ্গে থাকবে পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ বন্দরের অধিকর্তা, রাজ্যের গোয়েন্দারা। শনি রবি শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবায় কাটছাঁট। বাতিল একাধিক রানাঘাট বনগা লোকাল। শিয়ালদহ ডিভিশনে বড়সড় মেগা ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর জেরে ছুটির দিনেই শিয়ালদহ মেইন, উত্তর এবং দক্ষিণ শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে মিলবে না রেহাই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, ফলে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, জানালো হাওয়া অফিস।